সাধারণ মানুষ এসআইআর থেকে কি পাচ্ছে? ধরুন যার নামে কোনো শুনানির নোটিশ আসেনি, তারাই বা বাড়তি কি লাভ পাচ্ছে এই এসআইআর এর জন্য? বলা যায় একটাই জিনিস পেয়েছেন সাধারণ মানুষ, সেটা হলো ভয়। ভয় পেয়েছেন সাধারণ মানুষ। এসআইআর তো আগেও হয়েছে, এটা তো প্রথমবার নয়, তাই না? আপনারা তো সবাই জানেন। কিন্তু এরকম ভয়ের পরিবেশ, এরকম মৃত্যুর অভিযোগ তো আগে আমরা শুনিনি। রাজনীতির এত দাপাদাপি তো আগে আমরা শুনিনি। এত অভিযোগ, পাল্টা অভিযোগ তো আমরা শুনিনি। কেউ তো আগে দাবি করেনি যে এসআইআর হচ্ছে মানেই ক্ষমতায় আমরা, আমাদের ক্ষমতার প্রতিফলন হলো এই এসআইআর। কেউ তো আগে একথাও বলেনি এসআইআর মেরে ফেলছে বাংলার সাধারণ মানুষদের। এরকম তো হয়নি আগে। এবারে এসআইআর নিয়ে এত জলঘোলা কেন? এসআইআর করতেই বা এত তাড়া কেন? অবজেক্টিভটা কি শুধুই ভোট? উদ্দেশ্য কি শুধুই ভোট? দেখুন, নেতাদের ইষ্ট হতে পারে ভোট, সাধারণের নয়। সাধারণ তার নিজের জীবন নিয়ে বেশি ভাবিত। আরও একটা ভ্যালিড প্রশ্ন হলো, যদি ভারতের প্রধানমন্ত্রী আরটিআইতে উত্তর দিতে পারেন, আমার কোনো কাগজ নেই, আমি জন্মসূত্রে ভারতীয়। তুমি যদি জন্মসূত্রে ভারতীয় হয়ে প্রধানমন্ত্রী হতে পারো, আর সাধারণ মানুষ জন্মসূত্রে ভারতীয় হতে পারে না? তুমি যদি হতে পারো তো আমরা সবাই হতে পারি। তুমি যদি প্রধানমন্ত্রী থাকতে পারো তো আমরাও নাগরিক থাকতে পারি। আর ভোটটা প্রত্যেক নাগরিকের অধিকার, মনে রাখবেন। কেউ কেড়ে নিতে পারবে না আপনাদের ভোটাধিকার। কেউ না, যতই চেষ্টা করুক। নমস্কার, ভালো থাকবেন।